একযোগে ২১ মার্কিন ঘাঁটিতে ইরানের তাণ্ডব। ইরানি ডিফেন্সে বেকায়দায় ট্রাম্প, কাঁপছে মার্কিন ইসরায়েল জোট। বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপরে চটলেন ট্রাম্প। ইরানের তাণ্ডবে কাঁপছে মধ্যপ্রাচ্য, চূর্ণ বিচূর্ণ মার্কিন দম্ভ। বিশ্বকাপের ভিসা জটিলতায় ক্ষুব্ধ ইরান, ম্যাচ বন্ধের হুমকি। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায়। মার্কিন হামলার জবাবে ইরান একযোগে একাধিক মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একই সঙ্গে একটি অত্যাধুনিক মার্কিন MQ-9 রিপার্ড ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তেহরান। বাহরাইন, কুয়েত ও জর্ডান জুড়ে ছড়িয়ে পড়া এই সংঘাত নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করলেও আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে উভয় পক্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের পাল্টা হামলায় নতুন করে রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। মার্কিন বিমান হামলার তীব্র প্রতিশোধ নিতে একযোগে ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে IRGC। পাশাপাশি বুশেহেরের আকাশে ৩৫০ কোটি টাকারও বেশি মূল্যের একটি MQ-9 রিপার ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে তারা। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উত্তেজনা শুরু মঙ্গলবার। হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর পাল্টা জবাবের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টার মধ্যেই জাস্ক, সিরিক, কেশমদ্বীপ সহ দক্ষিণ ইরানের ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার মধ্যে একটি টেলিযোগাযোগ টাওয়ারও ছিল। চুপ থাকেনি তেহরানও। এর জবাবে IRGC বুধবার ভোরে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায়, যা কুয়েত প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করার দাবি করেছে। একই সাথে জর্ডানের আল আজরাক মার্কিন ঘাঁটির F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ও কমান্ড সেন্টার লক্ষ্য করে ধেয়ে যায় ইরানি ক্ষেপণাস্ত্র। জর্ডান জানায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লেও কোনো হতাহত হয়নি, তবে নতুন করে আগ্রাসন হলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করলেও আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দুই পক্ষই। নতুন কৌশলে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দিচ্ছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণ বলছে, কৌশলগত ধৈর্য ছেড়ে এবারে সরাসরি অফেন্সিভ অবস্থানে গেছে তেহরান। শুধু ইসরায়েল নয়, চাপে পড়েছে ওয়াশিংটনও। ট্রাম্পের শান্তি উদ্যোগ, নেতানিয়াহুর যুদ্ধনীতি আর ইরানের পাল্টা কূটনৈতিক চাল সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন দোলাচল। মধ্যপ্রাচ্যের সংঘাতের নিয়ম কি সত্যিই বদলে যাচ্ছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে গত কয়েক দশক ধরে চলা ছায়াযুদ্ধের আড়াল ভেঙে এবার বুক চিতিয়ে সামনে এসেছে ইরান। ওয়াশিংটন আর তেল আবিবের একতরফা দাদাগিরির দিন শেষ করতে অতীতের কৌশলগত ধৈর্যনীতি ঝেড়ে ফেলে সরাসরি অ্যাকশনে নেমেছে তেহরানের নতুন প্রজন্ম। এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদনই প্রকাশ করেছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম CNN। বাস্তবতাও সেটাই বলছে। ইতোমধ্যে ইরানের তাণ্ডব টের পেয়ে গেছে গোটা বিশ্ব। মার্কিন ইসরায়েল জোটের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, যুদ্ধের নিয়ম এখন আর হোয়াইট হাউস নয়, নির্ধারণ করবে পারস্যের সিংহরাই। বিশ্লেষকদের মতে এটি পুরো অঞ্চলের সংঘাতের ইতিহাসে সবচেয়ে সাহসী ও বড় মোড় বদল। তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, তারা এখন আর ডিফেন্সিভ মোডে নেই, বরং পুরোপুরি অফেন্সিভ মোডে চলে গেছে। তেহরান বুঝিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র একতরফা নিয়ম খাটাবে সেই দিন শেষ। ইরান এখন নিজের শক্তিতে যুদ্ধের নিয়ম বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এতদিন যে লড়াই চলত ছায়াযুদ্ধ আর ছদ্মবেশে, তা এখন মুখোমুখি রণক্ষেত্রে রূপ নিয়েছে। এই পট পরিবর্তনের সূত্রপাত চলতি বছরের ৮ এপ্রিলে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে। কিন্তু তেহরানের অভিযোগ, কাগজের সেই চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ওয়াশিংটন ও তেল আবিব একের পর এক হামলা চালিয়েছে, যার মধ্যে লেবাননেই ইসরায়েল প্রায় ৩৫০০ বার বোমা বর্ষণ করেছে। আগে কাশেম সোলাইমানি হত্যার মতো বড় ঘটনাতেও ইরান মেপে মেপে জবাব দিত, যাতে বড় যুদ্ধ না বাধে। তবে সেই একতরফা মার খাওয়ার সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে ইরান। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু নিজেদের সীমান্ত নয়, কোনো আঞ্চলিক মিত্রের গায়ে হাত দিলেও এবার সরাসরি ইসরায়েলের ভেতরে আঘাত আসবে। প্রয়োজনে পারস্য উপসাগর সহ গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক সমুদ্র রুট বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান।
সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো কূটনৈতিক দাবার চালে ইরান এখন ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার ফাটলকে নিখুঁতভাবে কাজে লাগাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সাথে চুক্তি করতে মরিয়া এবং নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালাতে চাপ দিচ্ছেন। তখন ইরান কার্যত ওয়াশিংটনকে একরকম দোলাচলে ফেলে দিয়েছে। এর ফলে হোয়াইট হাউস এখন চরম এক ফাঁদে। তাদের হয় ইসরায়েলের যুদ্ধবাজ নীতিকে সমর্থন করতে হবে, না হয় ইরানের সাথে শান্তি আলোচনা টিকিয়ে রাখতে হবে। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে ইরান মধ্যপ্রাচ্যে নতুন এক সমীকরণ তৈরি করে ফেলেছে। কয়েক দশক ধরে ছায়া সংগঠনের আড়ালে থাকা ইরান এবার বুক চিতিয়ে সামনে এসে মার্কিন ইসরায়েল জোটের সহ্য সীমাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। সহজ ভাষায় বলতে গেলে ইরান এখন শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে না, তারা পুরো সংঘাতের নিয়ম বদলে দেওয়ার চেষ্টা করছে। আর সেই কারণেই এই হামলাকে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। সোনম সিদ্দিকী, কালবেলা। হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বিরক্তিকর জঘন্য রিপোর্টার বলে চুপ করতে বলেন। ঘটনাটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, প্রশাসন ও সংবাদ মাধ্যমের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন এবং আস্থার সংকটই এই উত্তেজনার পেছনে কাজ করছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হোয়াইট হাউসে বাক স্বাধীনতা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিক ট্রাম্পের বিরুদ্ধে গণমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ তুললে ক্ষুব্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প তাকে বিরক্তকর ও জঘন্য রিপোর্টার বলে চুপ করিয়ে দেন। গণমাধ্যমের প্রতি ট্রাম্পের দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত এবিসি ও এনবিসি এর মতো নেটওয়ার্কগুলোর কঠোর সমালোচনার জবাবে ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ করেন। এই ঘটনা গণমাধ্যম ও প্রশাসনের মধ্যকার ক্রমবর্ধমান আস্থার সংকটই স্পষ্ট করে। একদিকে ট্রাম্পের কঠোর অবস্থান, অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের ধরন, সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গভীর রাতের ভয়াবহ হামলা, পাল্টা হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একাধিক কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। জর্ডান ও কুয়েতেও ছড়িয়ে পড়ে আতঙ্ক, বেজে ওঠে সাইরেন। ট্রাম্প এই ঘটনাকে আগ্রাসন আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন। হরমুজ প্রণালীর উত্তেজনায় পুরো অঞ্চল এখন চরম সংঘাতের মুখে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ ও তেলের বাজারে অস্থিরতা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গভীর রাত থেকে আবারও কাঁপছে মধ্যপ্রাচ্য। মার্কিন বাহিনীর দফায় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় আকাশ কাঁপিয়ে তীব্র বিস্ফোরণ ঘটেছে ইরানের বুক জুড়ে। তবে তেহরানও দমে যায়নি। কয়েক ঘন্টার ব্যবধানেই তারা পাল্টা আঘাত হেনেছে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে। ইরানের হাত থেকে রেহাই পায়নি জর্ডানের আল আজরাক ঘাঁটিও। এমনকি সাইরেন বেজে উঠেছে কুয়েতেও। চিরবৈরী দুই পরাশক্তির এই সরাসরি যুদ্ধংদেহী অবস্থান পুরো অঞ্চলকে এক জ্বলন্ত বারুদের স্তূপে পরিণত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঘটনার সূত্রপাত গেল মঙ্গলবার। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে টহল দিচ্ছিল মার্কিন সেনাবাহিনীর একটি অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ওমান উপকূলে ওত পেতে থাকা ইরানের একটি সাহায্য ড্রোন আচমকায় আঘাত হেনে হেলিকপ্টারটি ভূপাতিত করে। মার্কিন চালকবিহীন নৌযান দ্রুত দুই পাইলটকে অক্ষত উদ্ধার করলেও এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে একে অযৌক্তিক আগ্রাসন আখ্যা দিয়ে অবিলম্বে কঠোর প্রতিশোধের ঘোষণা দেন। প্রেসিডেন্টের সবুজ সংকেত মিলতেই বুধবার রাত 1:30 থেকে ভোর 4:30 পর্যন্ত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক মিসাইল হামলা চালায় মার্কিন বাহিনী। আল জাজিরার তথ্য মতে কৌশলগত দ্বীপ কেশম, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় অন্তত 6টি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। হামলায় সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার ও 2টি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে। পেন্টাগন একে আত্মরক্ষামূলক ও সমানুপাতিক জবাব বলে দাবি করলেও তেহরানের চোখে এটি ছিল সরাসরি মার্কিন ইসরায়েলি আগ্রাসন।
মার্কিন হামলার ধোঁয়া কাটতে না কাটতে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তেহরানে। স্থানীয় সময় রাত 2:30টায় আইআরজিসি সরাসরি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালায়। আইআরজিসি বুক ফুলিয়ে এই হামলার দায় স্বীকার করে স্পষ্ট জানিয়ে দেয়, দক্ষিণ ইরানে মার্কিন আগ্রাসনের জবাব দিতেই তাদের এই পদক্ষেপ। ইরানের এই আকস্মিক ড্রোন হামলার পরপরই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাহরাইনে। মাঝরাতে দেশজুড়ে বেজে ওঠে বিমান হামলার সতর্কতা সূচক সাইরেন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জরুরি বার্তা জারি করে নাগরিকদের শান্ত থাকার এবং দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। এই সরাসরি সংঘাতের ফলে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান আঞ্চলিক যুদ্ধ এখন এক বহুমাত্রিক রূপ নিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটনকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিরাপদে থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারীদের করুণ পরিণতির অনেক অধ্যায় রয়েছে। সদ্য শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। লাফিয়ে বাড়ছে জ্বালানি ও নিত্যপণ্যের দাম। কূটনীতির দরজা খোলা থাকলেও অবিশ্বাসের এই আগুনে মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত বারুদ। সনম সিদ্দিকী, কালবেলা। বিশ্বকাপ ঘিরে ভিসা জটিলতায় উত্তাল কূটনৈতিক অঙ্গন। 15 জন ইরানি কর্মকর্তা ও স্টাফের ভিসা আটকে যাওয়ায় আয়োজকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। এমনকি গ্যালারিতে রাজনৈতিক পতাকা, প্রতীক বা স্লোগান দেখা গেলে মাঝ মাঠেই ম্যাচ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারও দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে অসন্তোষের মধ্যেই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে ইরান। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ব ফুটবলে। আয়োজকদের ওপরে চাপ বাড়ছে, কূটনৈতিক উত্তেজনাও তুঙ্গে। বড় সিদ্ধান্তের শঙ্কাও তৈরি হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শুধু যুদ্ধের ময়দানে নয়, বিশ্বকাপেও উত্তাপ ছড়াতে শুরু করেছে ইরান। দলের কর্মকর্তাদের ভিসা না দেওয়ায় আয়োজকদের ধুয়ে দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী। এমনকি টুর্নামেন্ট চলাকালীন গ্যালারিতে কোনো ধরনের আপত্তিকর পতাকা, প্রতীক বা রাজনৈতিক স্লোগান দেখা দিলে মাঝ মাঠেই খেলা বন্ধ করে দেওয়ার মতো চরম হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা এই তথ্য জানিয়েছে। গেল মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি বলেছেন, বিশ্বকাপের জন্য ইরানের কর্মকর্তা ও দলের স্টাফদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে বলে যে খবর পাওয়া গেছে তা অপেশাদার। বিশ্বকাপের প্রস্তুতি ও ভিসা প্রক্রিয়া শুরু থেকেই নানা বাধার সম্মুখীন হচ্ছে ইরান। 15 জন কর্মকর্তা ও দলের কর্মীর ভিসা আটকে থাকায় এই সংকটের সৃষ্টি হয়। যদিও মেক্সিকো ইরানকে আতিথেয়তা দিতে রাজি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও বৈরী পরিবেশ নিয়ে তেহরান অসন্তুষ্ট। কোনো রাজনৈতিক পতাকা বা আপত্তিকর স্লোগান ব্যবহার করা হলে খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদাহানির আশঙ্কায় ইরান কঠোর অবস্থান নিয়েছে। ভিসা জটিলতা নিরসনে আয়োজকদের উপর চাপ প্রয়োগ করেছে দেশটি। ভবিষ্যতে এমন পরিস্থিতি বজায় থাকলে বা নতুন কোনো বাধার সৃষ্টি হলে ইরান বড় ধরনের কূটনৈতিক প্রতিবাদ সহ টুর্নামেন্ট থেকে সরে আসার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে। খেলোয়াড়রা অনুপ্রাণিত হলেও মাঠের বাইরে এই অস্থিরতা বৈশ্বিক আয়োজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।